এই বাবা আসতে যাও। আস্তে কেন যাবে? এই ভাই তুমি জোরে জোরে টানো তো। জোরে জোরে টানবে, ভাঙা জোরে রাস্তা, পড়ে গেলে কোমরটা ভাঙবে। বাবা আসতে যাও তো। তোমার যেহেতু আসতে যাওয়ার এত ইচ্ছা, তাহলে রিক্সা উঠলা কেন? আমরা দুজন হেঁটে যেতে পারতাম। এই ভাই তুমি দাঁড়াও, আমরা হেঁটেই যাবো। আমি তো কিছুই বুঝতেছি না। কি বুঝতেছো না? রিক্সা কোন গতিতে চালাবা সেটা বুঝতেছো না? আমার রিক্সার গতি না, আমি আপনাকে গতি বুঝতেছি না। আপনার দুজন বন্ধু, একজন আমার ডাকতেছেন মামা, আরেকজন ডাকতেছেন ভাই। ঘটনা কি? আমরা বন্ধু না, উনি আমার আব্বু। কি আব্বু? সে আমার সন্তান, আমি তার পিতা। আমি যাকে মামা বলবো, আমার সন্তান তাকে ভাই বলবে। এটা তো জগতের নিয়ম। ও মা, এটা আপনি কি কোন? আপনার এরকম একটা দামরা ফুল আছে, এটা তো দেখলে বোঝা যাইতেছে না। মামা, আপনার কি আসল পিতা পুত্র না সৎ পিতা পুত্র? আমার আসল সন্তান। মামা বুঝছি, কি মনে হয় বাচ্চা সহ মামির বিয়ে করছেন। এই ভাই তো ভাই একদম লিমিট ক্রস করতে। এই, আমি বোঝাই বলতেছি, আসলে হচ্ছে কি, এটা আমাদের বংশের একটা ঐতিহ্য। অল্প বয়সে বিয়ে করা, মানুষ কনফিউজ হয়ে যায়, ভাবে যে বন্ধু। মামা, ছোটবেলায় আমি একবার পিতা পুত্রের বয়সের অঙ্ক করছিলাম। স্যারে মরে গেছে, মরে না গেলে আপনাকে দুজনকে স্যারের সামনে নিয়ে হইতাম, নিয়ে কইতাম স্যার ছোটবেলায় যে আমি অঙ্কটা করছিলাম ওটা ঠিক করছিলাম, পুত্রের বয়স পিতার চেয়ে বেশি লাগে। রাস্তার মাঝখানে দাঁড়ায় বাড়াবাড়ি কিন্তু এবার বেশি করতেছো। রিক্সা টান দিবে নাকি অন্য রিক্সা উঠবো? যাইতেছি ভাই, যাইতেছি, রাগ করেন, একটা কন্টেন্ট বানাই, এটা ভাইরাল হয়ে যাবেন। হাই রে, আগে জানতাম মানুষ মাত্রই মরণশীল, আর এখন দেখতেছি মানুষ মাত্রই কন্টেন্ট ক্রিয়েটর। এই যে প্রিয় দর্শক, আপনারা দুজন লোক দেখতে পাচ্ছেন, কে পিতা কে পুত্র, কার বয়স বেশি কার বয়স কম, এই দেখতে পাচ্ছেন। এই যে পালায় যাবি কত দূর? রিক্সা নিতে আসবি না? তোর কন্টেন্ট তোরা গোলায় খাওয়াবো। এই দিকে, এই মামা আসো। চিন্তা করলে আপনি কত ডলার কামাইতেন, আপনারা ভাইরাল হইতেন। দুজনের রাগ হইতো। কিরে মিনু, আমার মেয়ে এখানে বসে আছে, তুই সাজতেছিস কেন? আজকে কি তোকে দেখতে আসবে? দেখতে আসবে তোর ভাগ্নিকে। নিজে সাজলে বাপের না। এই সাজগোজটা যদি আমি আরো 5 বছর আগে থেকে শুরু করতাম, তাইলে এখন আমার অবিবাহিত হয়ে বসে থাকা লাগতো না। আমার কি কথা ছিল তোমাদের এই সংসারে থাকার? আমার এখন নিজের সংসার থাকতো, 4-5টা বাচ্চা কাচ্চা থাকতো, তা না আমি এখন এখানে পড়ে আছি। তোর বিয়ে তো তোর জন্যই হয় নাই, কম পাত্র তো তুই বাঁচিস নাই। বিসিএস ক্যাডার থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী কে তোকে দেখতে আসে নাই? তুই কি করতি? সবাইকে রিজেক্ট করতি। এ বেশি ফর্সা, এ খাটো, এ কালো, এ বেশি লম্বা, আরে দোষ আর দোষ, দোষ আর দোষ। তুই যতগুলো ছেলেকে রিজেক্ট করছিস, তাদের যদি আমি এক লাইনে দাঁড়া করাতে পারতাম না, একটা বয়েজ হোস্টেল খুলতে পারতাম। মানতেছি আমি তখন একটু বাছাবাছি করছি, কিন্তু তোমরা এগুলো অ্যালাউ করছো কেন? তোমরা জোর করে হাত পা বেঁধে আমার বিয়ে দিয়ে দিতে পারতা না? যা হয়ে গেছে হয়ে গেছে, এখন তোমরা আমাকে একটা বিয়ে করায় দাও। আমার বিয়ে করাটা তো খুব জরুরি। যেমন খুশি তেমন ছেলে হোক, একটা হাত পা না থাকলেও কোনো প্রবলেম নাই, একটু অ্যাডজাস্ট করে নেব। তোমরা একটু বিয়ে করায় দাও না আমার। হায় আল্লাহ, তুই কি বেহায়া নির্লজ্জ হয়ে গেছিস? এভাবে কেউ বিয়ের কথা বলে? তোমরা তো আমার কোনো বিয়ে দিতে পারতেছো না। এদিকে তুই পিচ্ছি একটা মেয়ে, ওর বিয়ে ঠিক করে ফেলতেছো, আমার কোনো বিয়ে হচ্ছে না। তুই যে আমার মেয়ের কথা বলতেছিস, তোকে দেখেই আমি চাই না আমার মেয়ের জীবন তোর মতো। আম্মু, এই তুই চুপ থাক। আমি চাই না আমার মেয়ের চোখ ফুটলে তোর মতো এরকম রিজেক্ট করা শিখো। মেয়ের গতকালকে 18 বছর হয়েছে, এখন থেকে পাত্র দেখা শুরু করবো। তুই সাজগোজ বাদে আমার মেয়েটাকে সাজা। মাশাআল্লাহ, একদম চাঁদের মতো সুন্দর। থ্যাংক ইউ। আপনি তো খুশি হন না? আপনাকে বলি, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। তোর পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে, সেহেতু আজকে কাবিনটা করাই ফেলতে চাই। কি বলেন হেকমত সাহেব? আপনাদের ছেলে পছন্দ হয়েছে কিনা সেটা শুনলাম না। ছেলে কি পছন্দ হয়? আমাদের পছন্দ হয়েছে, কিন্তু তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে, গার্জিয়ান লেভেলের কি আসলে ভালো হতো না? কি বলে? ছেলের বাবা আমি নিজে চলে আসছি, আরো গার্জিয়ান লাগবে? তো তুমি মানে তুমি, আরে আমি তো মনে করছি তুমি সর্বোচ্চ ছেলের বড় ভাই। বাবা হলেন কিভাবে আপনি? বিয়ে সাহেব, আপনি তো ভীষণ রসিক মানুষ। বাবা হলাম কিভাবে এটা এখন সবার সামনে বলতে হবে? ছোট ছোট ছেলে মেয়েরা আছে, এদের সামনে কিভাবে বলি? আচ্ছা দাঁড়ান, এনআইডি আর বার্থ সার্টিফিকেট দেখাও। ঠিক, আমাদের দুইজনের এনআইডি আর এই যে আমার ছেলের বার্থ সার্টিফিকেট দেখেন। এবার বিশ্বাস হয়েছে যে আমরা পিতা পুত্র। আসলে আপনাকে দোষ দিয়ে লাভ নাই, সবাই এরকম কনফিউজ হয়ে যায়, ভাবে আমরা দুই বন্ধু অথবা বড় ভাই ছোট ভাই। আসলে আমাদের বংশের ট্রেডিশনটা এরকম, আমরা অল্প বয়সে বিয়ে করি, অল্প বয়সে বাবা হই, যাতে করে আমরা নাতির ঘরে পুতি, পুতির ঘরে নাতি এরকম দেখতে পারি। যেমন আমি বিয়ে করেছিলাম যখন, তখন আমার বয়স ছিল 21 বছর 1 দিন, আর আমার ছেলের বয়স এখন 21 বছর 10 দিন। এই যে 9টা দিন পিছিয়ে গেল, পরীক্ষা চলতেছে, এই জন্য বিয়েটা করতে পারিনি। তবে আজকে বিয়ে করলে মোটামুটি 9 দিনের মতো লস হবে, বেশি লস হবে না। তবে আমার ছেলের কিন্তু শারীরিক বয়স কম। শারীরিক বয়স কম মানে? সবাই জন্ম নিবন্ধন করতে গেলে বয়সটা হাইড করে না, কমাই লিখে। আমাদের বংশে সবসময় 2 বছর বাড়ায় লিখে, যাতে করে বিয়ের সময় কোনো ঝামেলা না হয়। তার মানে আপনার ছেলের বয়স 19 বছর 10 দিন। তা আপনার ওয়াইফকে নিয়ে আসলেন না? জিসান আম্মাকে নিয়ে আসতে ভালো। তুমি কোথায়? জিসানের জন্মের সময় ওর মা মারা যায়। তাহলে আপনার মা নিয়ে আসতেন? আমার জন্মের সময় মারা গেছে আমার আম্মা। এতে মারা যাওয়া ফ্যামিলি। অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়ের একটা মারা যাওয়ার চান্স থাকে। এমন মারা যাওয়া ফ্যামিলির মধ্যে আমার মেয়েকে আমি কেন বিয়ে দিতে যাবো? বিয়ে ক্যান্সেল, আমি রাজি না। আমি রাজি। আপনি তো আমার থেকে বয়স অনেক বড়, আমি তো আপনাকে বিয়ে করবো না। আরে দূর বোকা ছেলে, তোমার কথা বলছি নাকি? তোমার বাবাকে আমার পছন্দ হয়েছে। আমাদের বয়স, হাইট সব একদম রগ্নে বানাতে জড়ি। এই যে বিয়ে করবেন আমাকে? তোমার বোনকে সামলাও, পানি সব শেষে। আই মিনু, একদম চুপ। করেন না বিয়ে প্লিজ। জিসানের মা বানান খালাম। পাগল হয়ে গেছেন নাকি বিয়ের জন্য? এই যে নিয়ে যাও ভিতরে। শুনেন, আমরা আপনাদের সাথে কোনো রকম সম্বন্ধ করবো না, আপনারা আসতে পারেন, গেটের দিকে যান। তোমার এটা কি হলো? আমি কিছু বুঝলাম না। তুলির বিয়ে নাইলে আপনি মানা করবেন ঠিক আছে, কিন্তু আমার বিয়েটা করায় দিতেন। তোমার বোনকে চুপ করো, আমি কিন্তু থাপ্পড় মারে উঠতে পারি।
বিয়ে করবেন? বিয়ে করবেন আমাকে? কেন পাগল নাকি? কিসের বিয়ে? বিয়ে করবেন আমাকে? তাহলে করলি কেন? বিয়ে সব ফাজিল কথা। এই যে অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলেটা, কেমন আছেন? এই আপনি বিয়ে পাগলিটা না? এইভাবে পাবলিক প্লেসে বিয়ে পাগলি বলছেন? কেন ভুল বলছে কিছু? এই কি করতেছেন? দাঁড়ান ম্যারি মি? দাঁড়ান। আচ্ছা এটা একটু ধরেন। আসলে না আমি বিয়ে পাগলি না, পরিস্থিতির শিকার আমি। আমার ফ্রেন্ড সার্কেল সবাই বিয়ে করে ফেলছে, সবার বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আমার বিয়েটা হচ্ছে না। আমি আপনাকে বিয়ে করতে চাই। দেনমোহর বেশি লাগবে না, মাত্র 10 টাকা দিলেই হবে। এই আপনার কি নিজেকে শয়তানের নিঃশ্বাস মনে হয়? আপনি যেটা বলবেন আমি সেটাই করবো। আপনাকে বিয়ে করবো কোন দুঃখে? ধরেন কোনো দুঃখে না, নিজের স্বার্থে বিয়ে করেন। আপনার মতো বেহায়া আর নির্লজ্জ মানুষ আমি কোনোদিন দেখিনি। আমাকে বেহায়া নির্লজ্জ বলতেছেন? আমি কি দেখতে খারাপ? হ্যাঁ, না এত বড় একটা ছেলে আছে, আমি যে আপনার বিয়ে করতে রাজি হয়েছি এটা আপনার সাত কপালের ভাগ। দেন যাতে দেন, আমার আন্টি দিয়ে যান। দিছি আন্টি। কি হয়েছে? এরকম চুপচাপ বসে আছো কেন? ভাবতেছি। কি ভাবতেছো? ভাবতেছি তোর একটা মা থাকলে কত ভালো হতো। যেখানে তোর জন্য পার্টি দেখতে যাই সবাই জিজ্ঞেস করে পাত্রের মা কই, মা আসতো না কেন? কাউরে উত্তর দিতে পারি না। কি যে কষ্ট হয় এটা বলে বোঝানো যাবে না। খাবার টেবিলে বসে এরকম কান্নাকাটি করো না, দেখতে ভালো লাগে না। এরকম রুটি কলা এগুলো খাইতে আর ভাল লাগে না। বাবারা সন্তানের সব অভাব পূরণ করতে পারে কিন্তু মায়ের অভাব পূরণ করতে পারে না, কারণ মায়ের কোনো বিকল্প নাই। তোমার যে মিনুয়ানটাকে পছন্দ হয়েছে এটা আমার ডিরেক্ট বললেই তো পারো। এরকম অভিনয় করার কি আছে? ম্যান টু ম্যান ডিরেক্ট কথা হইতেছে। না মানে ব্যাপারটা ওরকম না। আমি তোমাকে খুব ভালো করে চিনি। আমার মা যে শুধুমাত্র আমাকে ছোট রেখে মারা গেছে ব্যাপারটা তো এরকম না। মা তোমাকেও ছোট রেখে মারা গেছে। আমার মায়ের প্রতি তোমার ফিলিংস জন্মানোর আগে তুমি তোমাকে ছেড়ে চলে গেছে। আর এমন একটা ভাব করতেছো যে আমার মাকে তুমি অনেক বেশি ভালোবাসতা। সেটাই তো, তোর মায়ের খুব বেশি দিন পাই নাই, অ্যানিভার্সারি করার আগে মরে গেল। ঠিক আছে, তারা নিয়ে ভাইবা লাভ নেই, নতুন করে ভাবতে হবে। তোমার কি মিনুয়ানটিকে খুব পছন্দ? কালকে তো ওই বিয়ে পাগলিটা আসছিল বুঝছস, আমার এই যে রিকোয়েস্ট হাতে পায়ে ধরছে বিয়ে করার জন্য। আমি তো বিয়ে করবোই না কোনোভাবে, কোনো রকমে পালাইছি না করে। কেন পালাইছো কেন? না করার কি আছে? বিয়ে তো ভালো জিনিস। আচ্ছা তুমি একটা কথা বলো, আমি যদি কয়েকদিন পরে বিয়ে করে ফেলি আমি কি তোমাকে নিয়মিত এরকম সময় দিতে পারবো? তুমি বলো, তখন তো আমি আমার বউ নিয়ে ব্যস্ত হয়ে যাবো। তোমার একটা গতি করা উচিত না? এটা অবশ্য ঠিক বুঝ। আর যাই হোক আমার দেরি হয়ে যেতেছে, আমি উঠলাম। পরীক্ষা দিতে গেলে আগে প্রশ্নপত্র ভালো করে পড়বি, যে প্রশ্নের উত্তরটা ভালো পারো সেটা আগে লিখবি, ঠিক আছে? জানি জানি, এত জ্ঞান দিও না তো। এই যে বাবার মতো ভাবছে নিতেছো, তোমার কি বাবা মানায়? ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিস। তোর অ্যাডমিট কার্ড মোবাইল হয়ে গেছে। আরে ছেলে কি পরীক্ষা দিবে? এগুলো সব রাখা চলে গেছে। জানিস মামা, এই যে আমি এক্সাম হলে যাওয়ার আগে রেগুলার ফুচকা খাই, এর মাঝে একটা কারণ আছে। কি কারণ দোষ? বিকজ ইট মেক্স মাই লাক। জানি না কি মন্ত্র ফুঁকে দিছে, এই ফুচকা খাওয়ার পরে আমার এক্সাম ভালো হয়। তোর এক্সাম ভালো হওয়ার পিছনে আসল রহস্যটা তো সবার কাছে বল। মামার ফুচকা খাওয়ার পর পেটে মোচড় নাম করে ওয়াশরুমে বসে বসে বই পড়িস, তারপর এক্সাম হলে এসে ঢুকিস। তুই এভাবে নকল করো? আরে কিসের সিরিয়াসলি, ও মজা নিতেছে। আই এম ড্যাম সিরিয়াস ব্রো। কি ব্যাপার? তুমি আমার ক্যাম্পাসে কেন আসছো? তোমাকে না বলছি কখনো আমার ক্যাম্পাসে আসবা না? আমার বন্ধু বন্ধু তোমাকে দেখলে হাসাহাসি করবে। আরে বলো, পরীক্ষা যে দিবি, অ্যাডমিট কার্ড মোবাইল সব রেখে আসছিস। যাও যাও যাও। এই ব্রো, ফুচকা চলবে নাকি? না না থ্যাংক ইউ, তোমরা খাও। তুমি এখন যাও যাও তো, যাও 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 যাও। জিসা, এই হ্যান্ডসাম গাইটা কে রে? পরিচয় করে দিস না। আমি ওর বাবা। আমার দাদা বন্ধু, আমার মানে বাবার ভাই, আমার চাচু, আমার আঙ্কেল। আঙ্কেল যাও। হাই, আমি মাহি। পুরা ক্রাশ খেয়ে গেছি রে। এখন থেকে আমাকে আগে পড়ে রে। এই এদিক চাপ তো। ক্রাশ খাইতে হবে না, ফুচকা খাইতেছো ফুচকা খাও। শোনো, আমি হচ্ছে ওর বাবা, বুঝতে পারছো? আমার আব্বু। সিরিয়াসলি? এই বয়সে ক্রাশ খাওয়া ভালো। আমি তো ক্রাশ খেতে পারি নাই, ক্রাশ খাওয়ার আগের বয়সে বিয়ে করে ফেলছি। ভাইয়া, আঙ্কেল আপনাকে দেখলে না বোঝাই যায় না বড় ভাইয়ের বয়সী হবেন। ভাই তুই যা ভাবছিস পুরোটাই ভুল ভাবছিস। ফুচকা খাইতেছিলি ফুচকা খা, ক্রাশ খাওয়া লাগবে না। ক্রাশ খাবার দিয়ে ঠিক মতো ফুচকা খাওয়ার পরীক্ষাটা দিস। এ ধর, ক্রাশ খাইতে হবে না, ফুচকা খা। ওইদিক চল। জহির সাহেব, সেদিনের ব্যবহারের জন্য আমি সরি। সে কেউ নাই না, বাসার কি অবস্থা করে রাখছে। ও মাই গড, দরজা খোলা রেখে চলে গেছি। কি ব্যাপার? খাবার আসলো কিভাবে এখানে? ও সরি, আপনি? এই আপনি আমাদের বাসায় কি করেন? আপনাকে সরি বলতে আসছিলাম। এইটা বাসা, এটা তো একটা গোয়াল ঘর ছিল। আমি 2 ঘন্টা টানা ঘেটে এগুলো সব কিছু ক্লিন করছি, আপনার জন্য রান্না বান্না করছি। এসব রান্না বান্না করার জন্য হলেও তো আপনার একটা বিয়ে করা উচিত। দেখেন, আমি আমার জন্য বলছি না, আপনার জন্যই বলছি। আপনি দেখতে শুনতে এত কিউট, আপনার বয়স কিন্তু একদম বুঝে যান। থ্যাংক ইউ। আমাকে বিয়ে করে ফেলেন না। আবার বিয়ে বিয়ে বিয়ে, এত বিয়ে বিয়ে করলে চিৎকার করে লোকজন ডাকবো, এখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আপনার চিৎকার করতে হবে না, আমি নিজেই চিৎকার দিব। এই ঘরের মধ্যে আপনি আর আমি একা, তখন আমাদের জোর করে বিয়ে করা দিই। আপনার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ আমি কোনোদিন দেখি না। নিজের বিয়ের জন্য এত ডেসপারেট হয়ে যায় কেউ। আমি জিসানের জন্য সেকেন্ড বিয়ে করি নাই। আমি চাই না সৎ মা এসে আমার ছেলেকে অত্যাচার করুক। আপনার ছেলেকে কেউ অত্যাচার করবে না। ভালোবাসবো, এত ভালোবাসবো যে সে তার নিজের আসল মাকেই ভুলে যাবে। এই দুনিয়াতে সৎ মায়ের সংজ্ঞা আমি চেঞ্জ করে দিব, যে নেক্সট জেনারেশন এসে তাদের বাবার কাছে বায়না করবে, বাবা আমাকে একটা সৎ মা এনে দাও না। এসব মুখে বললে হবে না, আমি প্রমাণ চাই। আমি আপনাকে অবশ্যই প্রমাণ দিব।